প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা এই মুহূর্তে 9, 10 বা এসএসসি, এইচএসসিতে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ হবে। খেয়াল করে দেখো। তো ইফযুক্ত যে সেন্টেন্সগুলো আছে, আজকে তোমাদের সেই সেন্টেন্সগুলি বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমেই আমি একটি রুল লিখেছি, খেয়াল করে দেখো। ইফের পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তোমাদের এই বিষয়ে টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ইফের পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে অপর ক্লোজটি তোমাকে সাবজেক্টের পরে ক্যান, মে, উইল, শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে তৈরি করতে হবে। আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন ইফ ইউ কাম হেয়ার, এরকম তোমাদের ইনকমপ্লিট দেওয়া থাকে। তো যখনই খেয়াল করে দেখবে যে ইফের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, তখনই তোমাকে অপর ক্লোজটি এই ফরম্যাটে বা এই ফর্মুলায় তোমাকে তৈরি করতে হবে। তো কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকারের থাকে: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। আমি পর্যায়ক্রমে সবগুলোই আলোচনা করার চেষ্টা করব। তাহলে ইফ ইউ কাম হেয়ার, আই শ্যাল গো দেয়ার। তাহলে দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস মূল ভার্বের বেস ফর্ম। এভাবে তোমাকে এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। তবে অবশ্যই এক্ষেত্রে মনে রাখতে হবে যে ইফের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে অপর ক্লোজটি তোমাকে কিভাবে তৈরি করতে হবে, এই টাক্সাটি তোমাদের সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে। আমি আরও একটি সেন্টেন্স লিখছি, খেয়াল করে দেখো যে ইফ ইউ নো ইট। দেখো খেয়াল করে, ইফের পরে আমি আবারও একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স লিখেছি। তাহলে ইফ ইউ নো ইট, যদি তুমি এটা জানো, ইউ উইল টেল মি। কত সহজ এবং সুন্দরভাবেই সেন্টেন্সগুলো ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে, শুধু এই টাক্সারটি সুন্দরভাবে জানা থাকলে। এরপরে খেয়াল করে দেখো যে ইফের পরে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। ইফের পরে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে টাক্সারটি হবে কি, এইগুলোর তোমাকে পাস্ট ফর্ম লিখতে হবে, এইগুলোর পাস্ট ফর্ম লিখতে হবে। তার মানে এখানে হবে হচ্ছে উড, কুড, উড কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। যাবতীয় মডেল ভার্বগুলোর পরে মূল ভার্ব সর্বদাই বেস ফর্ম হয়। এখন এখানে খেয়াল করে দেখো, এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যখনই ইফের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে, তখনই সেই ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কিভাবে কমপ্লিটিং করতে হয়। তো খেয়াল করে দেখো, ইফ ইউ ওয়ার্কড হার্ড, হার্ড কমা ডট ডট ডট, এরকমভাবেই তোমাদের দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে। তো খেয়াল করে দেখো, ইফের পরে যখনই পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে, তখনই তোমাকে অপর ক্লোজটি সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে তৈরি করতে হবে। সেক্ষেত্রে ইফ ইউ ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ইউ উড শাইন ইন লাইফ। তোমরা উড কুড মাইট যে কোনো একটা এখান থেকে নিতে পারো। তাহলে সূত্র যদি তোমাদের সুন্দরভাবে জানা থাকে, তাহলে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কাছে কোনো সমস্যাই হবে না। আমি এবার আরেকটি সেন্টেন্স তোমাদের লিখে সূত্রের মাধ্যমে প্রকাশ করছি, একটু খেয়াল করে দেখো। 3 নম্বর টাক্সারে থাকে যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, ওয়্যার। যদি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার থাকে, তাহলে অপর ক্লোজটি লেখার সময় ঠিক এই টাক্সারটি তোমাদের
অনুসরণ করতে হয়। আমি আবারও বলছি যে ইফ এর পরে যখন দেখবে সাবজেক্ট প্লাস ওয়্যার আছে, সাবজেক্ট প্লাস ওয়্যার থাকবে, তখন তোমাদের অপর ক্লজটি ঠিক এই একই স্ট্রাকচারে তোমাদের লিখে প্রকাশ করতে হবে। আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন ইফ আই ওয়্যার এ ডক্টর, যদি আমি ডক্টর হতাম, তাহলে স্ট্রাকচারটি এখন ফলো করো যে আই উড হেল্প দ্য পেশেন্ট। কত সুন্দরভাবে দেখো স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো যখনই তোমরা দেখবে যে ইফের পরে সাবজেক্ট প্লাস ওয়্যার আছে, তখনই তোমাকে অপর ক্লজটি ঠিক এই স্ট্রাকচারেই তৈরি করতে হবে। এখন এই সেন্টেন্সগুলো তোমাকে ঘুরাইয়াও দিতে পারে এরকম ভাবে যে আই উড হেল্প দ্য পেশেন্ট ইফ। প্রিন্সিপাল ক্লজটি তোমাকে সামনে দিতে পারে, তখন তোমাকে সাবঅর্ডিনেট ক্লজটি তৈরি করতে হবে ঠিক এই একই স্ট্রাকচারে। তাহলে এখানে হবে কি আই ওয়্যার এ ডক্টর। যেদিক থেকেই দেখ তোমাকে সেদিক থেকেই সেন্টেন্স কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে তোমাদের আরও একটি এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করে দেখো। যেমন ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি পাখি হতাম, এরপরেই তোমাকে ইনকমপ্লিট করে দিয়ে রাখবে। তো এখানেও খেয়াল করে দেখো, যদি আমি পাখি হতাম, সাবজেক্টের পরে ওয়্যার আছে, তাহলে তোমাকে এই স্ট্রাকচারেই সেন্টেন্স তৈরি করে দিতে হবে। তাহলে আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে আমি কি করতাম? আকাশে উঠতাম। তো তোমাদের যদি এই স্ট্রাকচারগুলো সুন্দরভাবে মুখস্থ থাকে, তাহলে এই ধরনের ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করা তোমাদের জন্য কোনো সমস্যাই না। আমি 4 নম্বরে আরও একটি স্ট্রাকচার লিখে তোমাদের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, একটু খেয়াল করে দেখো। যেমন 4th নাম্বার স্ট্রাকচার, ইফ প্লাস পাস্ট পারফেক্ট। যদি ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে অপর ক্লজটি তোমাদের কিভাবে তৈরি করতে হবে। তো তোমাদের জন্য এই রুলটি খুবই সোজা। সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3, অর্থাৎ তোমাকে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল লিখে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করে দেখো। যেমন ইফ ইউ হ্যাড বিন এ লিডার, কমা এরপরে ডট 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 দেওয়া আছে। তাহলে এখানে খেয়াল করে দেখো যে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে কিনা। এটা পাস্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব, আর এটা হলো V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়েছে ভার্বের। তাহলে এভাবে ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, অপর ক্লজটি তোমাকে তাহলে নিতে হবে সাবজেক্ট ইউ উড হ্যাভ helped the poor। সাবজেক্টের পরে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়ে তোমাকে এই ইনকমপ্লিট সেন্টেন্সটি কমপ্লিট করে দিতে হবে, যদি সুন্দরভাবে সূত্রটি মুখস্থ থাকে।